এত সুন্দরভাবে সবকিছু হবে বাড়িতে, এমন একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। এই একটা সারপ্রাইজ যেটা আমরা সবাই মিলে প্ল্যান করেছি। আজকের দিনটা আমাদের পরিবারের জন্য ছিল সত্যি অন্যরকম। সবাই মিলে ঘুরতে যাওয়া, মন্দির দর্শন আর বাড়ি ফিরে সবাই মিলে দিয়েছিলাম জন্মদিনের সারপ্রাইজ প্ল্যান, আর সেটাই আমি তোমাদের আজকের ভিডিওতে দেখাবো। তো হ্যালো বন্ধুরা, আমি কিরণ, আমার নতুন আরেকটি ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাই। এই দিনটা ছিল আমাদের প্রত্যেক ভারতবাসীর কাছে কিন্তু একটা বিশেষ দিন। সেদিন ছিল কিন্তু 15ই আগস্ট। যেহেতু দিনটা আরো একটা কারণে বিশেষ ছিল, সেটা আমি একটু পরেই বলছি, তাই ভাবলাম শুধু বাড়িতে বসে থাকলে হবে না, চলো সবাই মিলে একটু ঘুরে আসি। আর আমাদের মৃত্তিকা সোনামায়ের জন্য পুজো দেওয়ারও ছিল অনেকদিন থেকে, কিন্তু এই যে কথাই আছে না, যতক্ষণ না ঈশ্বর মহাপ্রভু চাইবেন ততক্ষণ কিন্তু যাওয়া হবে না। আমার তো এটাই মনে হয়, পরিবারের সবাই যখন একসঙ্গে বের হয় না, তখন মনের মধ্যে কিন্তু একটা আলাদাই আনন্দ কাজ করে, আনন্দটা কিন্তু আরো দ্বিগুণ হয়ে যায়। আর ইনিই ছিলেন সেদিনকে আমাদের বার্থডে গার্ল। এখন যে মেয়েটির সঙ্গে আমি কথা বলছি, আমার বান্ধবী কাম ভাইয়েরও গার্লফ্রেন্ড। তো চলো সবাই মিলে কিন্তু আমরা এখানে মন্দির দর্শন করে জগন্নাথ দেবকে প্রণাম করে চলে গেছিলাম নন্দেশ্বরীতলা মায়ের মন্দিরে। এখানে প্রচুর ভিড় লেগেছিল, সবাই কিন্তু মাকে পুজো দিচ্ছিল। আর দিনটাও খুব শুভ ছিল, খুব ভালো দিন ছিল সেদিনটা। ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম বিশেষ দিনের শুরুটা যেন ভালো হয়, সবার জন্য যেন ভালো কিছু হয়ে আসে, এই কামনাই করলাম। সত্যি বলতে পরিবারের সবাইকে নিয়ে এমন একটা দিন কাটাতে পারা নিজেই একটা নিজের কাছে বড় পাওনা। কিছু মুহূর্ত থাকে যেগুলো ক্যামেরায় বন্দি করা যায় ঠিকই, কিন্তু সেই মুহূর্তের আনন্দটা আসলে অনুভব করতে হয়। যে কোনো মন্দিরে যখন আমরা পা রাখি না, সত্যি পরিবেশটা যেন অন্যরকমভাবেই বদলে যায়। চারিপাশে শান্ত পরিবেশ, মন্দিরের আবহাওয়া, সব মিলিয়ে মনটা যেন অনেক ভালো হয়ে যায়। আর আমরা যে সময় গেছিলাম শ্রাবণ মাসেরও কিন্তু কটা দিন মাত্র বাকি ছিল, তাই সেদিন মন্দিরের মধ্যে জনে জনে কিন্তু অনেক ভক্তপূর্ণ, জনে জনে বহু মানুষের ভিড়। সবাই মিলে ঘুরতে এসে আমাদের মধ্যে যে সবচেয়ে বড় মানুষটি, এই যে মৃত্তিকা সোনামা, তার খেয়াল রাখাটা সবচেয়ে যেহেতু জরুরি, তাই ওর জন্য, ওর খুশির জন্য নিয়ে এসেছিলাম ওর কিছু খেলনা। তার মধ্যে এই বলটা নিয়ে এসেছিলাম। আর দেখো বাবা অলরেডি ওর বয়সী হয়ে গেছে, একসঙ্গে দুজনে মিলে বল খেলছে। সেদিনের সবটা মিলিয়ে জানো তো, আজ মনে হচ্ছে সবার সাথে একসঙ্গে কাটানোর একটা সুন্দর উপলক্ষ ছিল সেই দিনটা। সেই ছোট্টবেলা থেকে পরিবারের সকলের সঙ্গে কতবার এসেছি এই মন্দিরে, কত স্মৃতি লুকিয়ে আছে মন্দিরে, সেই ছোট্টবেলাকার পরিবারের সঙ্গে আসা। এখানে আসার পর দেখতে পেলাম মন্দিরটি কিন্তু আবার নতুন করে গড়া শুরু হচ্ছে। অবশেষে আমাদের পুজো দেওয়া সব বাড়ি সম্পন্ন হলো। আর এই দেখো, এই যে আমরা সবাই একসঙ্গে একসাথে মিলে কেমন লাগছে আমাদের সবাইকে জানিও কিন্তু অবশ্যই। এখনই কিন্তু শেষ নয়, এবার তো আসল সারপ্রাইজ বাকি আছে। তো বাড়ি ফিরে বার্থডে সারপ্রাইজ প্ল্যান করা, তো ঝটপট এবার মন্দির তো ঘোরা হয়ে গেল অনেক, তো এবার বাড়ি যাওয়ার পালা। মন্দিরে তো পুজো দেওয়া হয়ে গেল, এবার পেট পুজো করে নেওয়ার পর ওদিকে বাড়ি ফিরে চলে এসেছিলাম বার্থডে সারপ্রাইজ প্ল্যান করতে। মন্দির থেকে ঘুরে এবার আমরা ফিরলাম বাড়ির দিকে, আর এখান থেকে কিন্তু শুরু হলো আজকের ভিডিওর আসল গল্প। কারণ বাড়ি ফেরার পর আমার মাথায় একটা প্ল্যান ছিল যে সুন্দর করে ডেকোরেশন করব। তো ডেকোরেশন করতে গিয়ে আমার এই ছোট্ট ছোট্ট পুচকু বুনিগুলো কিন্তু অনেকটাই হেল্প করেছিল। ওদের হেল্প না পেলে কিন্তু এই সুন্দরভাবে ডেকোরেশনগুলো হতেই পারতো না। আচ্ছা ঠিক আছে, তাহলে ওইটাতে লাইটটা ভালো আছে, কেমন হয়েছে বল? দারুণ দারুণ, একদম নাম্বার 1। জন্মদিন বলে কথা, তো শুধু কেক কেটে শেষ করে দিলে তো হবে না, নিজের হাতে একটু করে সুন্দর করে সাজিয়ে একটা ছোট্ট সারপ্রাইজ প্ল্যান তো দেওয়াই যায়। খুব একটা হয়তো ভালো হতে পারেনি, কিন্তু আমরা মনে কিন্তু ওই জায়গাটা ফাঁকা আছে না, ওই জায়গাটা ওই জায়গাটা দিয়ে ভালো হয়েছে। এই ডিজাইন চেঞ্জ হবে, আর এখানে কিন্তু অনেক বেলুন লাগবে। আর কিছু আইডিয়া আছে, কিন্তু আমি জানি কাজের লোক অনেকগুলো আছে, এনে পাঠিয়ে দেব। আর আছে লোকটা যেগুলো চেঞ্জ করতে হবে, এখন কমপ্লিট হয়নি, যাই হোক এখনো কমপ্লিট হয়নি, আরো অনেক কিছু কাজ বাকি আছে। পুরোটা ডিরেকশন দিচ্ছে, এর মা কিছু করেনি, যাই হোক কিছু করে কাজটা কমপ্লিট হোক, তারপর আমি দেখাবো ফাইনালি যেরকম আমরা একদম লাস্ট আমি ডিরেকশন দিয়েছি অল্প কিছু। যদিও বা এই সমস্ত কিছু সারপ্রাইজ প্ল্যানিং এর কর্ণধার ছিল আমার ভাই, আমরা শুধুমাত্র একটু সহযোগিতা করেছিলাম মাত্র। তাই একটু চেষ্টা করেছিলাম নিজের মতন জন্মদিনে সাজানোর এই সুন্দর কাজটা। একটা একটা করে জিনিস বের করলাম, কোথায় কি থাকবে, কিভাবে সাজালে ভালো লাগবে, সবটা ভেবে সবাই মিলে আজকের এই জন্মদিনের ছোট্ট সারপ্রাইজ প্ল্যানটা কি বন্ধ হয়ে যাবে। এখন খুলো না মা, খুলো না, খুলো না, ওগুলো খুলে না, একটাই খুলে বন্ধ হয়ে যাবে। না না খোলা থাক, ওইটা খোলা থাক, ওইটা খোলা থাক, ওইগুলো খোলা থাক। এটা মানে দিদুকে ডাকো, দিদুকে ডাকো। ওমা এসো এসো, পাইলে আর ডাকবি না, মাছিরা রেখে মা সব বন্ধ করে দে। কাল দেখো ডিডিং ডিডিং কেমন হয়েছে বলে। জন্মদিনের জন্য মন থেকে সাজানো ফাইনাল ডেকোরেশনের লুকটা সম্পূর্ণ তোমাদের সামনে কেমন লাগছে একটু জানিও প্লিজ। ভালো বা খারাপ যেরকমই লেগে থাকুক না কেন।
তারপর আর কি সবাই মিলে জন্মদিন সেলিব্রেশন করা শুরু হলো। কেক কাটা, সবাই মিলে শুভেচ্ছা জানালাম, সবাইকে কেক খাইয়ে দিল আমাদের বার্থডে গার্ল। হাসি ঠাট্টা, ছবি তোলা, একসাথে গল্প করা, বাড়ির পরিবেশটাই যেন কয়েক মুহূর্তে আনন্দে ভরে উঠলো। আর তখন মনে হচ্ছিল সারাদিনের ঘোরাঘুরি, মন্দির যাওয়া, তারপর বাড়িতে এসে এত সব আয়োজন, সব মিলিয়ে দিনটা সত্যি সুন্দর হয়ে গেল। অনেক সময় আমরা ভাবি আনন্দ করার জন্য বড় কোনো কারণ দরকার, আসলে তা নয়। পরিবারের মানুষগুলো যদি পাশে থাকে না, একসাথে কিছু সময় কাটানো যায়, তাহলেই কিন্তু একটা সাধারণ দিনও বিশেষ হয়ে যায়। যার জন্মদিন তার মুখে হাসি দেখার জন্যই এই পুরো আয়োজন। আর সত্যি বলতে সেই হাসিটা দেখার পর মনে হলো এত কষ্ট করে সাজানো, এত কিছু প্রস্তুতি, সবকিছুই যেন সার্থক। এই দিনটা তো কয়েকদিন আগেই পেরিয়ে চলে গেছে, কিন্তু সেই দিনকার সেই সুন্দর মুহূর্তগুলো কিন্তু এখনো মনে থেকে গেছে। তো পরিবারের সঙ্গে সবাইকে নিয়ে একসাথে ঘুরতে যাওয়া, মন্দির যাওয়া, তারপর বাড়িতে ফিরে এত কিছু সবাই মিলে একসাথে সাজ করা, আয়োজন করা, সব মিলিয়ে আমাদের জন্য যেন দিনটা খুবই স্পেশাল হয়ে উঠেছে। আর হ্যাঁ বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমার সম্পূর্ণ ভিডিও তোমাদের একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে। তোমাদের সামান্য একটু পাশে থাকা আমার জন্য কিন্তু অনেকটাই মূল্য।